আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ পহেলা মে শুক্রবার। আবহাওয়া দপ্তর থেকে এইমাত্র পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে ফের সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয়, যার ফলে আগামী 7 মে পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। মাঠের ফসল এবং জানমালের নিরাপত্তার জন্য আবহাওয়া অফিস ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব আগামী 24 থেকে 48 ঘন্টার কোন কোন জেলায় আঘাত হানতে পারে এই ঝড় বৃষ্টি। বর্তমানে স্যাটেলাইট চিত্র অনুযায়ী দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে আকাশ এখন মেঘলা থাকলেও বিকেল সন্ধ্যার দিকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আজ রাতের দিকে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। ইউরোপীয় মডেল অনুযায়ী আগামী 72 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে আগামীকাল 2রা মে শনিবার বিকেলে দেশের বিভিন্ন স্থানে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 3 মে রবিবার সকালের দিকে খুলনা ও রবিবার উপকূলীয় এলাকা অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 4 থেকে 5 মে সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ জেলায় এই অস্থিতিশীল আবহাওয়া বজায় থাকবে। তবে আশা করা যাচ্ছে 7 মের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। মে মাসের 4র্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও আপাতত বড় কোনো ঘূর্ণিঝড়ের সংকেত নেই। আপনার এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদের কমেন্ট করে জানান। আর প্রতিবেদনের সঠিক আবহাওয়া আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।